হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। তো শান্তনুজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জের বৃন্দাবন বিহারী দেব ঠাকুরের তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে। মন্দিরের ভেতরটা চলো তোমাদেরকে একবার একটু ঘুরিয়ে দেখায়। এই মন্দিরের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেদিক থেকে দেখো না কেন একই রকম লাগবে এবং সব দিক থেকে প্রভুর দর্শন করা যায়। বৃন্দাবন বিহারী দেব আসবেন, তাই জন্য সেজে উঠেছে তার রত্ন সিংহাসন। এই মন্দিরে আমি এক ভাইয়ের সাথে দেখা পেয়ে গেছি, ওর নাম হচ্ছে অংশু চ্যাটার্জি। তো আজকের পরিকল্পনা কি ওর মুখ থেকে একটু শুনে নেব। আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে বৃন্দাবন বিহারী মন্দির, ওখান থেকে তারপর যাব হচ্ছে আমরা রঘুনাথজির মন্দির দিয়ে তারপরে দুজনকে আমরা একসঙ্গে নিয়ে আমরা তখন আবার আমরা তুলসী বিহারী মন্দিরে আবার ফিরে আসবো। আর তার সঙ্গে একটি নারায়ণ শিলা থাকে, যেটা হচ্ছে আমাদের মেন বিগ্রহ, সেইটাকে আমরা নিয়ে আসবো। ওটা গোপনে আসে, ওটা সবারই সামনে দিয়ে আসে না। বৈশাখ মাসের সংক্রান্তির ঠিক আগের দিন প্রভু এই মন্দিরে আসেন। তাছাড়া সারা বছরই মন্দিরটা বন্ধ থাকে। এই মন্দির হচ্ছে প্রভুর ভ্রমণের জায়গা, অর্থাৎ বিহার করার জায়গা, তাই মন্দিরেরও নাম তুলসী বিহার মন্দির। সবাই মিলে এখন যাচ্ছি জঙ্গিপুরে। জঙ্গিপুরে আছে প্রভুর মন্দির, বৃন্দাবন বিহারী দেবের মন্দির। তো সেইখানে যাব, প্রভুকে সেইখান থেকে নিয়ে আসা হবে তুলসী বিহার মন্দিরে। তো এখন চেপে আছি নৌকাতে, যাচ্ছি ওপার জঙ্গিপুর প্রভুকে আনবার জন্য। আর অনেকগুলো নৌকায় আমরা সবাই মিলে যাচ্ছি, তোমরা জাস্ট একবার দেখো। ফাইনালি জঙ্গিপুরে চলে আসলাম, আর এখন প্রভুর মন্দিরে যাব। তো সেইটাও তোমরা পুরোটাই ব্লগের মধ্যে দেখতে পাবে, একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো এখন বন্ধুরা চলে এসেছি শ্রী শ্রী বৃন্দাবন বিহারী মন্দির। চলো ভেতরে প্রবেশ করছি, তোমাদেরকে মন্দিরটা এবার দেখাচ্ছি। এই হচ্ছে প্রভু শ্রী বৃন্দাবন বিহারী দেবের মন্দির। আনুমানিক প্রায় 500 বছর পুরনো এই মন্দির। মন্দিরের ভেতরে এখন প্রবেশ করে গেছি, আর প্রভুকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব। তো এখন গোপীনাথ, রাধা গোবিন্দজি ও গোপাল ঠাকুর যাবে পালকিতে। কাকুর সাথে দেখা হয়ে গেছে, কাকু বলবেন বৃন্দাবন বিহারী দেব সম্পর্কে কিছু কথা। পুজো এটা প্রতিষ্ঠা করেছিলেন আজ 500 বছর আগে। 500 বছর আগে। আর এই পুজো করা হতো নিত্যকালী দাস ছিলেন প্রতিষ্ঠাতা। কি নাম? নিত্যকালী দাস। নিত্যকালী দাস, আচ্ছা। উনি এটা করে দিয়ে গেছিলেন, ঠাকুরের নামে এটা দিয়ে গেছিলেন। আচ্ছা, এই দেবতার এই সমস্ত থেকে যা হয় তাকে ঠাকুর দেবা চলে, মন্দির চলে। এখন শিলারূপে যিনি আছেন সিংহাসনে, উনি তো বৃন্দাবন বিহারী দেব। বৃন্দাবন বিহারী। তো বন্ধুরা, এখন তোমাদেরকে ভগবান শ্রী বৃন্দাবন বিহারী দেবের দর্শন করা। বৃন্দাবন বিহারী দেবকে তাঁর নিজ মন্দিরে তোমরা সকলে এবার দর্শন করে নাও।
শিলা মূর্তি দেখলাম প্রভু শালিগ্রাম শিলা, ওটাই তো বৃন্দাবন বিহারী দেব। শ্রী বৃন্দাবন বিহারী দেব ঠাকুর। আচ্ছা, আর এখন পালকিতে করে ওপারে যাবেন গোপীনাথ, রাধা মাধব আর বালগোপাল সবাই যাবে। আচ্ছা, আর বৃন্দাবন বিহারী আলাদা আলাদা যাবেন। আলাদা পুরোহিত নিয়ে যাবে, ওই ঘাট ওনার এই ঘাট থেকে চাপবো, ওই ঘাটে গিয়ে নামবেন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রভুর পালকি সেজে উঠেছে আর কিছুক্ষণের মধ্যেই তুলসী বিহার মন্দিরে যাওয়ার জন্য। চলুন চলুন। রঘুনাথজির মন্দিরে পৌঁছানোর আগেই রঘুনাথজি বেরিয়ে পড়েছেন তুলসী বিহার মন্দিরে আগমনের জন্য। তো তোমরা দেখে নাও, এখানে রঘুনাথজি আছেন সীতা মায়ের সাথে, সাথে আছেন ভ্রাতা লক্ষণ এবং ভক্ত হনুমান। রঘুনাথজির মন্দিরে থাকে শিলা। তো রঘুনাথজির মন্দিরে থাকেন যেই শিলা, সেই শিলাকে নিয়ে যাচ্ছেন তুলসী গোপনে নিয়ে যাওয়া হচ্ছে তুলসীবাড়ি মন্দিরে। হ্যাঁ। তো চলো তোমাদেরকে এবার একটু মন্দিরটাও ঘুরে দেখিয়ে নিই। এটা হলো রঘুনাথজির মন্দির। এখানে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান এবং শালগ্রাম শিলা থাকে। বহু পুরনো, 500 বছরের উপরে এই ঐতিহ্য। এখানে গোবর্ধন যাত্রা, কালী পুজোর পরের দিন গরু পুজো হয়, সেই দিন একটা এখানে মেলা হয়। সেদিন এখানে ঠাকুর আসেন বৃন্দাবন বিহারী, হ্যাঁ, এবং রঘুনাথজির মন্দিরে এসে সেখানে ভোগরাগ হয়, মেলা হয়। তারপরে উনি দুপুরে আসেন, আবার রাত্রে চলে যান। একদিনের মেলা ওটা কালী পুজোর পরের দিন হয়, গোবর্ধন যাত্রার দিন, গরু পুজোর দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদিও মন্দির থেকে প্রভু বেরিয়ে পড়েছেন, সেটা তোমাদেরকে আগে দেখালাম। চলো এবার মন্দিরটা একটু দেখিয়ে নিই। তো খুব সুন্দর ফুলের বাগানে ঘেরা, তারপরেই হচ্ছে প্রভুর মন্দির। আর প্রভু চলে এসেছেন জঙ্গিপুরের সদরঘাট। জঙ্গিপুরের সদরঘাট থেকে এখন নদী পথে প্রভুকে নিয়ে যাওয়া হবে রঘুনাথগঞ্জ। প্রভু এবার নেমে পড়েছেন রঘুনাথগঞ্জের সদরঘাটে, আর এখান থেকেই প্রভু চলে যাবেন তাঁর তুলসী বিহার মন্দিরে। বৃন্দাবন বিহারী দেবজি সর্বপ্রথম চলে এসেছেন ওনার নিজস্ব বছরে একবার করে বিহার করার মন্দির তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে। আর একে একে আসবেন রাধা গোবিন্দ, গোপীনাথজি, বালগোপাল। আর এরপরে বালিঘাটা যাওয়া হবে এবং সেখান থেকে আনা হবে শ্রী শ্যাম রায়কে। তো এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান চলছে, সেটাও তোমাদেরকে একটু দেখাবো। চলো। আজ প্রভু বৃন্দাবন বিহারী দেবের তুলসী বিহার মন্দিরে আগমন উপলক্ষে ইস্কনের নামহট্ট সংগঠনের তরফে এখানে একটা অনুষ্ঠান চলছে। রাত্রিবেলা মন্দিরটা কিরকম সেজে উঠেছে আলোকসজ্জায়, সেটা এবার তোমাদেরকে আমি দেখাবো। বৃন্দাবন বিহারী দেব তো গোপনে আগে চলে এসেছেন, আর এখন মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছচ্ছেন রাধা মাধব, শ্রী গোপীনাথজি আর বালগোপাল, সাথে রঘুনাথজি। মন্দিরের মধ্যে এবার প্রভুগণকে চতুর্দিক প্রদক্ষিণ করানো হবে। একে একে প্রভুদেরকে এবার পালকির থেকে নামিয়ে তাদের সিংহাসনে আরোহণ করানো হচ্ছে।
তো দেখতেই পেলে বন্ধুরা, প্রভু চলে এসেছেন এবং নিজের নিজের রত্ন সিংহাসনে আরোহণ করেছেন। তো এখন যাব বালিঘাটা শ্রী শ্যামরায়কে নিয়ে আসবার জন্য। তো এখন আমি দাঁড়িয়ে আছি বালিঘাটা শ্রী শ্যামরায় মন্দিরে। তো বন্ধুরা, তোমাদেরকে এখন মন্দিরের ভেতরে ঢুকে প্রভুর দর্শন করিয়ে দেবো। তো শ্যাম হচ্ছেন শ্রীকৃষ্ণ আর রায় হচ্ছেন শ্রী রাধা। প্রভুকে এখন তুলসী বাড়ি নিয়ে যাওয়া হবে, তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে। আর দেখছো ভক্ত সমাগম কত হয়েছে। তো এখন প্রসাদ বিতরণ হবে, তাই তো? শ্রী শ্যামরায়কে চাপানো হলো পালকিতে তুলসী বিহার মন্দিরে রওনা হওয়ার উদ্দেশ্যে। চলে এসেছি এখন তুলসী বাড়ি, তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে। আর শ্রী শ্যামরায় আর কিছুক্ষণের মধ্যেই এই মন্দিরে চলে আসবে। সে সাজসজ্জা প্রভুদেরকে গয়না অলংকার সব পরানো হচ্ছে। তো সবার শেষে চলে আসলেন শ্রী শ্যাম ও রায়। তো সমস্ত প্রভুরা এখন চলে এসেছেন তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে। আর কিছুক্ষণের মধ্যেই প্রভু শীতল দেওয়া হবে, প্রভুকে একটু ফলাহার করানো হবে। সেই ফলাহার এখানে কাটা হচ্ছে। তো এই ছিল আজকের আমার ব্লগ বৃন্দাবন বিহারী রিলেটেড। তো প্রভু আজকে চলে এসেছেন তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে, আর প্রভু থাকবেন 3 দিন মতো। তো তোমরা অবশ্যই পারলে একবার চলে এসো, এখানে প্রভুর দর্শন করে যেও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না। সবাই শান্তনুজ ওয়ার্ল্ডের সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, জয় বৃন্দাবন বিহারী দেবজির জয়।